আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़इज़ा नुफ़िख़ फ़िस्सूरि नफ़ख़तुन वाहिदा व हुमिलतिल अर्ज़ु वल जिबालु फ़दुक्कता दक्कतन वाहिदा फ़यौमइज़िन वक़अतिल वाक़िअह वन्शक़्क़तिस समाउ फ़हिया यौमइज़िन वाहिया वल्मलकु अला अर्जाइहा वयहमिलु अर्शा रब्बिका फ़ौक़हुम यौमइज़िन समानिया। यौमइज़िन तुअरदून ला तख़फ़ा मिनकुम ख़ाफ़िया फ़अम्मा मन ऊतिया किताबहु बियमीनिहि वयक़ूलु हाउम इक़्रऊ किताबिया इन्नी ज़नन्तु अन्नी मुलाक़िन हिसाबिया फ़हुवा फ़ी ईशतिर राज़िया फ़ी जन्नतिन आलिया कुतूफ़ुहा दानिया कुलू वशरबू हनीअम बिमा असलफ्तुम फिल अय्यामिल खालिया। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই কোরআনের অনুষ্ঠানে, কোরআনের আলোচনার প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত এই ইসলামিক জীবন ব্যবস্থা, মহান আল্লাহর পক্ষ থেকে যার উপরে নাজিলকৃত কিতাব বিধান আমাদের সামনে রয়েছে, সেই মহামানব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত রহমত, দরুদ, সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল হাক্কা ধারাবাহিক কোরআনের এই আলোচনায় 69 নম্বর সূরার এই সূরার প্রথম পর্বে 1 থেকে 12টি আয়াতের উপরে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 13 থেকে 24 পর্যন্ত আয়াতের আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই সূরা আল হাক্কায় বর্ণনা করেছেন যে কিয়ামত সংগঠিত হবে এই বিষয়ে, এবং যে সমস্ত জাতির লোকেরা এটাকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে সেই পরিণতি ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে। আদ জাতির পরিণতি, সামুদ জাতির পরিণতি, কওমে লুতের পরিণতি, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যে আচরণ করেছিল সেই ফেরাউনের পরিণতি, নূহ আলাইহিস সালামের কওম যে অস্বীকার করেছিল আল্লাহকে এবং রসুলকে, তার পরিণতি আলোচনা ইতিমধ্যেই করা হয়েছে। এবং সেই পরিণতিগুলোকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। একই সাথে গোটা পৃথিবীর মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে এই নসিহত করা হচ্ছে যে কাফের, মুশরিক, বেদিন এই সমস্ত শ্রেণীর মানুষরা যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালীন জীবনকে অস্বীকার করে, মেনে নেয় না, তাদের ব্যাপারে তোমরা ধৈর্য ধারণ করো, তাদের কাছে নসিহত দাওয়াত পৌঁছাও এবং তাদের সম্পর্কে ধৈর্য ধারণ করো। তার ফায়সালা আমার কাছে রয়েছে। এই আমার কাছে রয়েছে বলতে গিয়ে এই ব্যাখ্যাগুলো, এক্সাম্পলগুলো সেট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে দেখো নূহ আলাইহিস সালামের কওমের লোকেদেরকে কী অবস্থার সম্মুখীন করা হয়েছে, আদ জাতির লোকেরা কত দুর্ধর্ষ ছিল, সামুদ জাতির লোকেরা কত শক্তিশালী ছিল, এবং তারা পাহাড় কেটে কেটে কীভাবে সুন্দর নকশা তৈরি করত,
ঝর্ণা, বাগান ইত্যাদিতে কত তারা সমৃদ্ধ ছিল। সামুদ জাতির লোকেরা, তাদের দিকে দেখো। ফেরাউন কত ধনসম্পদশালী শক্তিশালী বাদশাহ ছিল, তার পরিণতির দিকে দেখো। এই পরিণতিগুলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে যারা ন্যায়ের পথে আছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীদের উপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহ এবং রসুলের দেখানো পথকে বিশ্বাস করেছে, তাদের পরিণতি এবং যারা করেনি তাদের পরিণতি দুটোর দিকেই দেখো। তাহলে আমরা এখানে যে আলোচনা পরের আয়াতে আসছে, এই পরিণতি সম্পর্কে স্মরণ করাতে গিয়ে এবার কিয়ামতের যে সংগঠিত হবে সেই বিষয়ে আলোচনায় ফিরে আসা হচ্ছে। যেহেতু আলোচনাটা শুরু হয়েছিল যে আল হাক্কা তুমাল হাক্কা, যে সেই অবশ্যম্ভাবী ঘটনাটা কি? মাল হাক্কা, সেই ঘটনা কি ঘটনা প্রশ্ন করা হচ্ছে। ওমা আদরাকা মাল হাক্কা, তোমরা কি জানো সেই ঘটনাটা কি? এই ঘটনাটা সম্পর্কে এবার বর্ণনা করা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন এক্সাম্পল সেট করে তাদের পরিণতি জানিয়ে দেওয়ার পর এই মূল ঘটনাটাই আসা হচ্ছে। মূল ঘটনাটা হচ্ছে এই ফায়জা নুফিকা সুরে নাফখাতুম ওয়াহেদা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটা মাত্র ফুৎকার দেওয়া হবে, তখন কি ঘটবে? যে ওয়াহুমিলাতিল আরজ আল জিবাল ফাদুক্কাতা দুক্কাও ওয়াহেদা, পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে প্রথম ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকারের অবস্থাটা হবে এই যে পর্বতমালা সমূহ এটা উঠতে থাকবে এবং সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানে প্রথম ফুৎকারে। এই এক্সাম্পলগুলো এরকম যে শিমুল গাছের যে সমস্ত তুলাগুলো সামান্যতম বাতাসে যেভাবে উড়ে বেড়ায়, এরকমভাবে পর্বতগুলো ধূলিকণায় পরিণত হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং উঠতে থাকবে। এগুলো এক ধাক্কায়, প্রথম ধাক্কাতেই এসবগুলো ঘটবে। তাহলে এই ঘটনাটা যখন ঘটবে তখন এই পৃথিবীটাকে একটা পরিবর্তন ঘটে যাবে। পৃথিবীর পরিবর্তনটা কেমন ঘটবে? যে এই নতুনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব ক্ষমতায় নতুনভাবে পৃথিবীকে সাজাবেন। এই সাজানোটা হবে একেবারে সমতল চামড়ার মতো। সমতল চামড়া বলতে পৃথিবীটা একেবারে সমতল হবে, সেখানে নদী, সমুদ্র, গাছপালা, উঁচু নিচু পাহাড় পর্বত এগুলো কিচ্ছু থাকবে না, একেবারে সমতল ভূমিতে পরিণত হবে। এবং একই সাথে এই যে নতুন জমিন তৈরি হবে, এই জমিনে সব মানুষ উঠবে। এবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা আছে, যাবতীয় প্রাণী আছে, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হবে। যে এই তারকারাজি হোক বা আর যে সমস্ত বিষয়গুলো আছে আকাশে, নক্ষত্র, তারকা, গ্রহ, উপগ্রহ ইত্যাদি যাবতীয় যা আছে সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেবেন, ধ্বংস করে দেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন সংগঠিত হবে মহাপ্রলয়, ফায়াউমা ইয়াজিউ ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিনই মহাপ্রলয় সংগঠিত হয়ে যাবে। যেদিন এই যে ঘটনাটার কথা বলা হলো একটু আগে, পর্বতমালা উৎক্ষিপ্ত হবে, উঠতে থাকবে এবং একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিনই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত সংগঠনের দিন আরও কী ঘটনা ঘটবে সেই সম্পর্কে সূরা তাকবীরে আলোচনা করা হয়েছে। যে সেই দিন স্বাভাবিকভাবে মানুষ যেভাবে দিনে ব্যবসা বাণিজ্য করে, সেই কিয়ামতের দিনও সে স্বাভাবিকভাবেই হাট বাজার ব্যবসা বাণিজ্যে মানুষ লিপ্ত থাকবে। তারপর দেখবে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল এবং এই জমিন প্রবলভাবে কাঁপতে শুরু করবে। এই জমিন প্রবলভাবে যখন কাঁপতে শুরু করবে তখন ঘটবে কি, যে হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, হরিণ দেখলে, ছাগল দেখলে খেয়ে ফেলে, ধরে ফেলে, গরু দেখলে ধরে ফেলে, এই হরিণ, সিংহ এইগুলো বাঘের পেটের তলায় লুকাতে যাবে। শিয়াল বাঘের পেটের তলায় লুকাতে যাবে, মুরগি শিয়ালের পেটের তলায় লুকাতে যাবে। এইরকম যে ভয়ঙ্কর দৃশ্য, তখন কে কাকে ধরবে, কে কাকে খাবে এই বিষয় নয়, বরং এমন একটা ভয়ঙ্কর দৃশ্য কিয়ামত সংগঠনের সময় এই পৃথিবীতে জমিনে ঘটবে যেটা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে এবং এই জমিন প্রবলভাবে কাঁপতে থাকবে এবং প্রবল কম্পনে একটা সময় সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত জীব অজ্ঞান হয়ে যাবে এবং এই অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। শুধু এই মহাপ্রলয়ের দিনটি শুধু এই জমিনের পরিবর্তন তা নয়, তারপরে বলা হচ্ছে
অনসাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইজিন ওয়াহিদা, এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। এই যে আকাশ আমরা দেখছি মহাকাশ, এই মহাকাশটা বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। আপনারা মহাকাশের দিকে তাকালে দেখতে পাবো বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, এবং এই আবর্তনগুলোর একটার সাথে আরেকটার একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কাজ করার ফলে একটা নির্দিষ্ট কক্ষপথে সবাই রোটেশন করছে, আবর্তন করছে। সূর্য নিজের কক্ষপথে ঘুরছে, পৃথিবী নিজ কক্ষপথে ঘুরছে, মানে ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলক্যান, এই যে আমরা গ্রহ উপগ্রহগুলো বলছি, বা যে সমস্ত নক্ষত্রগুলোকে আমরা দেখতে পাই না বা বহু দূরে, যেগুলো সম্পর্কে আমাদের কোনো কনসেপ্ট নেই, ধারণা নেই, এগুলো সব কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, এবং একটার সাথে আরেকটার একটা মানে আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটা আমরা নিজেরা জানি না, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1687 সালে এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। যে মহাকর্ষ সূত্রটা হচ্ছে এই যে মহাবিশ্বের দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যে আকর্ষণ বল আছে, এইটা বিজ্ঞানীরা এতদিনে প্রমাণ করেছেন। তো সেদিন যখন বিক্ষিপ্ত হয়ে যাবে, অনসাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইজিন ওয়াহিয়া, আকাশ যেদিন বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। বিক্ষিপ্ত হবে কখন? এখন কিন্তু বিক্ষিপ্ত নেই। বিক্ষিপ্ত হবে কখন? এই যে আকর্ষণ বলের কথাটা বলছি, আকর্ষণ বল কাজ করছে, এই আকর্ষণ বলটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সিংগায় ফুঁ দেওয়ার সাথে সাথে এই আকর্ষণ বল নিষ্ক্রিয় হয়ে যাবে। এবার আকর্ষণ বল নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে একটা আরেকটার সাথে ধাক্কা লাগবে, একটা আরেকটার উপরে গিয়ে পড়বে। পৃথিবী উপরে মঙ্গল, শুক্র, এই সমস্ত গ্রহগুলো পড়বে। আবার নেপচুন, প্লুটো, ইউরেনাস, বৃহস্পতি, এই সমস্ত যে গ্রহগুলো আছে, সেগুলো একটা আরেকটার উপরে পড়বে। মহাপ্রলয় সংগঠিত হয়ে যাবে। জমিনে সংগঠিত হবে, জমিন ফেটে চৌচির হবে, পাহাড়গুলো ফেটে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলোর মতো উঠতে থাকবে, এবং আকাশ বিদীর্ণ হবে। এইগুলো এমন একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হবে, যে দৃশ্যটা মহাপ্রলয়ের দৃশ্য। এই দৃশ্যের কথা এখানে স্মরণ করানো হচ্ছে, যে দেখো সেই দৃশ্যের বর্ণনা তোমাদেরকে কীরকমভাবে দেয়া হচ্ছে। সেই দিন উঠতে হবে, সেই দিন মহান স্রষ্টার দরবারে আমাদেরকে উঠতে হবে। ইয়াউমাইজিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে, এবং কোনো কিছুই গোপন থাকবে না। সেই দিন আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত করা হবে। এই উপস্থিত করা হবে কী অবস্থায়? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণাবলী বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছু তিনি জানেন। আমি বললেও না বললেও, আমার জ্ঞানের কথা, অজ্ঞানের কথা, জানার কথা, না জানার কথা, সব তিনি জানেন। তাহলে যিনি আমার সম্পর্কে সব জানেন, তার সামনে সেই দিন উঠতে হবে। এই উঠার দৃশ্যটাও সূরা তাকবীরে বর্ণনা করা হয়েছে, যে মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দেওয়া হয়, অর্থাৎ রুহুগুলো আলামে ইল্লিন বা আলামে সিজ্জিনে গিয়ে জমা হয়, এবং মাটির সাথে এই দেহগুলো মিশে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই দিন নতুন করে বডি তৈরি হবে, যে অবস্থায় পৃথিবী ত্যাগ করেছে, এবং তাদেরকে যখন হাসরের ময়দানে তোলা হবে, তখন তাদের স্ট্রাকচারটা, গঠনটা হবে 30 বা 33 বছর বয়সের সমপর্যায়ের। 30 বা 33 বছর বয়সের এরকম অবস্থায় তাদেরকে পৃথিবী আবার নতুন করে তোলা হবে। আর ওইদিকে হুকুম করা হবে ইল্লিন বা সিজ্জিনকে, যে তাদের বন্ধনকে মুক্ত করে দেওয়া। ওখানে যে রুহগুলো আছে, সব নিজ নিজ শরীরে, নিজ নিজ বডিতে আসবে। আসার সাথে সাথে সেগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এই হাসরের ময়দানে মানুষ দৌড়াবে একা একা নয়, দলবদ্ধভাবে দৌড়াতে থাকবে। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক বেশি ছিল, যে যাকে বেশি ভালোবেসেছে, যে দলের অনুসরণ করেছে, নেতা সহকারে, তারা সেই দিন হাসরের ময়দানে জমা হতে থাকবে, সমবেত হতে থাকবে। সেই সম্পর্কে আমাদেরকে এখানে সতর্ক করা হচ্ছে, যে সেই দিন তোমাদেরকে তোলা হবে তার সামনে, যিনি সব জানেন, সব দেখেন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উঠতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিহা, তখন যাকে আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, আমার এই আমলনামা দেখো, আমলনামা পাঠ করে দেখো। যখন কোনো মানুষের হাতে আমলনামা ডান হাতে দেওয়া হবে,
তখন সে খুশিতে আহ্লাদিত থাকবে এবং এই খুশিতে আহ্লাদিত অবস্থায় সে মানুষজনকে বলবে যে দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামাটা কেমন, এটা দেখো। এই সম্পর্কে অনেক হাদিস আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এই হাদিসগুলো এরকম যে হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুমিনদেরকে গোপনে পর্দার মধ্যে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। মুমিনদেরকে পর্দার আড়ালে গোপনে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তাতে সে তার গুনাহগালা পড়তে থাকবে, আমলনামা পাওয়ার পর গুনাহগালা পড়তে থাকবে। পড়তে পড়তে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তার চেহারা বিবর্ণ হয়ে যাবে, তার দৃষ্টি যেন চেহারা বিবর্ণ যখন হয়ে যাবে তখন তার দৃষ্টি পড়বে নেক আমলগুলোর উপরে। তখন সে সেইগুলো পড়তে থাকবে এবং পড়তে পড়তে সে মনে শান্তি পাবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে, দৃষ্টি প্রসারিত হবে এবং সে দেখবে যে দুনিয়াতে যে সমস্ত পাপগুলো করেছিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে এই পাপের বদলে সেই জায়গাগুলোতে নেকি লিখে দেওয়া হয়েছে এবং সে আনন্দে আত্মহারা হয়ে যখন এই দৃশ্য দেখবে তখন সে আনন্দে আত্মহারা হয়ে সামনে যাকেই পাবে তাকেই বলবে যে দেখো আমার এই আমলনামাগুলো পড়ে দেখো। সে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ফেরেশতারা তার শাহাদাতের যে গোসল দিয়েছিলেন তার পুত্র মানে আব্দুল্লাহ ইবনে হানজালা, মানে যে সাহাবী আল্লাহ নবীর হানজালা, তাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, তারই পুত্র এবার একটা হাদিস বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সামনে দাঁড় করাবেন। আমলনামার পাতা পৃষ্ঠ তার মন্দ আমল লিখিত থাকবে, আমলনামার পাতায় তার মন্দ আমলগুলো লেখা থাকবে এবং যেগুলো তার কাছে প্রকাশিত হবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে আমলনামার পাতায় যে মন্দ আমলগুলো লেখা আছে সেইগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে বলো তুমি এই আমলগুলো করেছিলে? সে উত্তরে বলবে যে হ্যাঁ হে আমার রব, আমি এই আমলগুলো করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন যে দেখো আমি দুনিয়াতে তোমার এই আমলগুলো এই কাজগুলোকে আমি গোপন রেখেছিলাম, দুনিয়াতে তোমার এই কাজগুলোকে গোপন রেখেছিলাম, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন তাদের এই মানে শুভ সংবাদ বর্ণনা করা হচ্ছে যে তাদের গুনাহ খাতাকে মাফ করে দেবে। এই আনন্দে তারা করবে কি যে যখন তাদের সামনে যাকে পাবে তাকে এই আমলনামাগুলো পড়ে দেখার বলবে যে দেখো এই হচ্ছে আমার আমলনামা, খুশিতে আত্মহারা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার স্বীয় বান্দাকে নিজের কাছে ডেকে নেবেন। বিভিন্ন হাদিস বর্ণনায় যে নিজের বান্দাদেরকে আল্লাহ নিজের কাছে ডেকে নেবেন এবং তাকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তিনি বলবেন তুমি কি অমুক গুনাহ করেছিলে? সে স্বীকার করবে যে হ্যাঁ করেছিলাম। এমনকি সে ধারণা করবে যে তার ধ্বংস অনিবার্য। এই ব্যক্তি কিয়ামতের এই ময়দানে মনে মনে ভাববে যে আমার আর বাঁচার কোনো উপায় নেই। সে স্বীকার করতে থাকবে যে এখন আমার ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন হে আমার বান্দা, তুমি দুনিয়ায় আমি তোমার গুনাহগুলোর উপর পর্দা ফেলে দিয়েছিলাম, অতঃপর তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে যাতে শুধু লিখিত থাকবে নেকি, পুণ্য ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে। পক্ষান্তরে যারা কাফের এবং মুনাফেক তাদের সম্পর্কে এই হাদিসগুলোতে বলা হচ্ছে যে যারা কাফের এবং মুনাফেক তাদের ক্ষেত্রে বলা হবে যে এরা তো ওরাই যারা তার প্রতিপালকের উপরে মিথ্যা আরোপ করেছিল, যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছিল, এরা তো সেই লোক। জেনে রেখো জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ তাআলা বলবেন যে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে দুনিয়াতে তো আমার পূর্ণ বিশ্বাস ছিল। যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে এটা আমার দুনিয়াতে বিশ্বাস ছিল যে আমাকে অবশ্যই আমার রবের হিসাবের সম্মুখীন হতে হবে। ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো বলবে এটা আমার বিশ্বাস ছিল যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এটা আমার বিশ্বাস ছিল। সূরা বাকারার 46 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যারা বিশ্বাস করত নিশ্চয়ই তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকারী হবে। এই লোকগুলো এই কথাটাই বলবে যে আমরা বিশ্বাস করতাম। তখন তাদেরকে সন্তোষজনক জীবনের শুভ সংবাদ দেওয়া হবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। উল্টো দিকে যে সমস্ত মানুষগুলোকে বলা হবে যে
তোমরা দুনিয়াতে কি অবস্থা, কি পাপ করেছিলে, কাফের, তারপর মুনাফেক, এদেরকে গোপনে ডাকা হবে না, বরং তাদেরকে সবার সামনেই তাদের আমলনামা দেওয়া হবে আর পড়তে বলা হবে। যখন তার আমলনামায় এই পাপগুলো দেখবে তখন সে আর পড়ার মতন ওই অবস্থায় আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটাই বলা হচ্ছে যে যখন তাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উ মুকরা ও কিতাবিহা, তখন আমলনামা পাঠ করে দেখতে অন্যকে বলবে। আর এই সময় ইন্নি জানান্ত আন্নি মুলাকি হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে রবের হিসাবের সম্মুখীন হতে হবে। তারা এই কথাটা বলবে যে আমরা জানতাম। তারপরে বলবে যে ফাহুয়া ফি ইসাতির রাজিয়া, সে জীবনযাপন করবে সন্তোষজনক জীবন, সে সন্তোষজনক জীবনযাপন করবে। এর অর্থ হচ্ছে সে জান্নাতে চলে যাবে, তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তারপর তাকে বলা হবে যে এটা হচ্ছে সুমহান জান্নাত, ফি জান্নাতিন আলিয়া, এটা হচ্ছে সুমহান জান্নাত, এই জান্নাতে তোমার স্থায়ী ঠিকানা, এখান থেকে তোমাদেরকে আর বের করা হবে না, এখানে তোমরা চিরকাল অবস্থান করবে। এই চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেওয়া হলো যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হচ্ছে। ফাতুফুহা দানিয়া, যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে। যখন কোনো মানুষ জান্নাতে চলে যাবে, এই জান্নাতে অবস্থান করা অবস্থায় তার যে ফলরাশিগুলো থাকবে সেগুলো সে বিছানায় শোয়া অবস্থায় হোক, খাটে শোয়া অবস্থায় হোক, যে অবস্থায় থাকুক না কেন, যেমন অবস্থায় সে চাইবে তেমন অবস্থায় তার কাছে এই ফলরাশিগুলো চলে আসবে। যদি মনে করে শুয়ে শুয়ে ফল নিয়ে নেব, তাহলেও চলে আসবে। হাদিসের বর্ণনায় আছে যে জান্নাতের বিভিন্ন স্তর, এই স্তরগুলো প্রায় 100টি স্তরের কথা বর্ণনা আছে, 100টি স্তর। তো যে সমস্ত মানুষগুলো উঁচু স্তরে থাকবে সেই মানুষগুলো নিচু স্তরে যে জান্নাতে মানুষগুলো আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, তাদের সাথে সুহৃদ ভদ্রতাপূর্ণ আচরণ করবে, কথাবার্তা বলবে, তারা উপর থেকে নিচে আসতে পারবে। কিন্তু যে সমস্ত মানুষগুলো নিচের জান্নাতে আছে তারা উঁচু স্তরে যেতে পারবে না এই জন্যে যে এটা তার আমলনামা। তার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই যে জান্নাতের স্তরই বিভাগ করেছেন, যে যেমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে সন্তুষ্ট করতে পেরেছেন, যতটা সন্তুষ্ট করতে পেরেছেন, আমলনামা অনুযায়ী তার অবস্থান হবে। হাদিসে আছে যে জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা কোরআন তেলাওয়াত করো আর তোমাদের মর্যাদা উঁচুতে উঠতে থাকো, যেখানে শেষ হয়ে যাবে কোরআন তেলাওয়াত সেইখানে তোমাদের স্থান হবে। তো যে সমস্ত মানুষগুলো কোরআনের হাফেজ তাদের অবস্থান আরও কত সম্মানের জায়গায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো সুতরাং এই জায়গাগুলো যে জান্নাতের যে সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে, এখানে যেমন খুশি সে ফলরাশি খেতে পারবে, এই সুন্দর জান্নাতে তাদেরকে রাখা হবে। তারপরে বলা হচ্ছে কুলু অসরাবু হানিয়াম বেমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে। অতীতে তোমরা জীবনযাপন করেছো বহু কষ্টের সাথে, এখন তোমরা পান করো, আনন্দের সাথে পান করো। তাহলে অতীতে অর্থাৎ এই দুনিয়ার জীবনে এই জান্নাতি মানুষগুলো অত্যন্ত কষ্টের সাথে, রেস্ট্রিকশনের সাথে, বিধিনিষেধের সাথে জীবনযাপন করেছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তাদের জীবনযাত্রায় তারা বহু রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ আদায় করেছে, আল্লাহর কালামকে বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, জেল জরিমানা হয়েছে, নিজের পকেটের অর্থ সম্পদ সব খরচ করেছে, মার খেতে হয়েছে, আত্মগোপন করে থাকতে হয়েছে। এত কিছুর পর এই মানুষগুলো জান্নাতে যাবে বহু কষ্টের পর। তাহলে এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, মুমিনদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানা স্বরূপ, এবং কাফেরদের জন্য হচ্ছে এই দুনিয়াটা বেহেশতখানা। এই দুনিয়াতেই তারা সে সুখ ভোগ সব করে নেবে, কারণ মৃত্যু পরবর্তী জীবনে তাদের জন্য আর সেই অর্থে কোনো কিছু রাখা হয়নি। তাহলে আমরা সূরা আল হাক্কার এই পর্যায়ে যে আলোচনার বিষয়বস্তু পেলাম তা হচ্ছে আমলনামা সম্পর্কিত। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন সব মানুষকে ওঠানো হবে, এবং ওঠানোর সাথে সাথে এই মানুষগুলোকে একটা পর্যায়ে গিয়ে, একটা জায়গায় গিয়ে হিসাবের সম্মুখীন হতে হবে। এই হিসাবের সম্মুখীন যে সমস্ত মানুষগুলো নেককার ডান হাতে আমলনামা পাবে সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পর্দার আড়ালে ডাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা এই ভুলগুলো করেছিলে। তারা লজ্জিত অবস্থায় পড়ে যাবে এবং আল্লাহর কাছে স্বীকার করবে যে হ্যাঁ এগুলো আমরা করেছিলাম হে মাবুদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের গুনাহগুলোকে আমি দুনিয়াতে ঢাকা রেখেছিলাম, তোমাদের গুনাহগুলোকে আমি দুনিয়াতে
ঢেকে রেখেছিলাম, প্রকাশ করিনি, আজও প্রকাশ করা হবে না। আজ তোমাদের সেই গুনাহগুলোকে মাফ করে দেওয়া হলো এবং সেই গুনাহগুলোকে নেকি দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই আনন্দে আত্মহারা অবস্থায় তখন যাকে সামনে পাবে তখন তাকেই বলবে যে এই দেখো, এই পড়ো আমার আমলনামা। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হবে যে যাও, এই সেই জান্নাত তোমাদের জন্য। দুনিয়াতে তোমরা খুব কষ্ট করে জীবন যাপন করেছিলে, তার বিনিময়ে তার জন্য তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাচ্ছি, জান্নাতে চলে যাও তোমরা। তবে এই জায়গায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর ইবাদত করছি, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য সর্বত্র চেষ্টা করছি। এটা যেমন বাস্তবিক অর্থে আমাদেরকে করতে হবে, ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের নেকি দিয়ে জান্নাত যেতে পারবো না, আমরা আমাদের নেকির বিনিময়ে জান্নাত যেতে পারবো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই কর্মে খুশি হন, আমাদের পাপগুলো যদি মোচন করে দেন, তাহলে আমরা আল্লাহর রহমতে জান্নাত যেতে পারবো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরামরা যে আপনিও কি তাই? তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের এবং পেছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আমার বিষয়টা স্বতন্ত্র বিষয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পেছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সব ক্ষমাই করে দিয়েছেন। সুতরাং কথাই ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যাবতীয় প্ল্যান পরিকল্পনা আমাদেরকে করতে হবে। আল্লাহর খুশি হলে ফলাফল হবে জান্নাত, আল্লাহ যদি অখুশি হয় ফলাফল হবে জাহান্নাম। মূল জান্নাত বা জাহান্নাম এটা হচ্ছে রেজাল্ট, আর মূল বিষয়টা হচ্ছে আল্লাহকে খুশি করা। রেজা এলাহি ফালাহি আখেরা, রেজা এলাহি ফালাহি আখেরা, রেজা এলাহি ফালাহি আখেরা। আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করা এবং সফলতা অর্জন করা, এই সফলতাটা হচ্ছে জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।